সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি। ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি। ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি। ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি। ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি। ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি। ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি।
এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি।
এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে টবের নিচে ছিদ্র করি। এরপর টবের নিচের অংশে কিছু পরিমাণ সরিষা খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এর সাথে অল্প কিছু এনপিকে সার দেই। এরপর মাটি দেই। এর উপরে তৈরিকৃত ট্রাইকো কম্পোস্ট লিচেট প্রয়োগ করি। এরপর আরও কিছু অংশ পরিমাণ মাটি দেই। মাটিতে আবার সরিষার খৈল ও মিশ্র সার প্রয়োগ করি। এরপর এতে মাটি এমনভাবে প্রয়োগ করি যাতে টবটি প্রায় সম্পূর্ণ ভরাট করি। এরপর এতে বেগুন চারা রোপণ করি, ম্যাগনেসিয়াম সালফেটের চারপাশে ছিটিয়ে দেই। এরপর পর্যাপ্ত পানি দেই। সকলে একরাশ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেরি না করে ভিডিওটি শুরু করছি।